ভাইয়া আমাকে 2 কেজি আপেল দেন। আচ্ছা আপা দিতেছি। এই যা পালাম। ব্যাগ? বাবা আমি তো ব্যাগ গাড়িতে ভুলে আসছি। ভাইয়া আমি না ভুলে আমার ব্যাগটা গাড়িতে রেখে আসছি, আপনি এইখানে ওয়েট করুন, আমি 2 মিনিটের মধ্যে টাকাটা নিয়ে এসে আপনাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা আপা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি যান। কি মিয়া তো গেছে, মনে তো হয় না টাকা নিয়ে আইবো। আরে ভাই দিব দিব, এইসব নিয়ে আপনারা চিন্তা করতে হইব না। কথায় আছে না, দানে দানে পে লিখা হে খানে বলে কি নাম। এর কপালে যদি তাই থাকে ফ্রিতে খাওয়া যাবো, কিন্তু আমার মনে হয় হ্যাঁ টাকা দিয়ে যাবো, সমস্যা নাই। আরে এই মনি, এই একটু আগে একটা ভদ্রলোক আর একটা মাই আইলো না, একটু খেয়াল করতো কই গেছে। দাও দাও দাও, চালু দাও চালু দাও। আচ্ছা দেখতাছি। ভাইয়া কইতাছি যে এই একটু আগে একটা লোক 50 থেকে 55 বছর বয়সের মধ্যে হবে, তার লগে একটা মাইয়া ছিল 20 বছরের মতো হবে। হ্যাঁ গো, যাইতে দেখছেন এই পথে? না তো আপা, আমি তো দেখি নাই। দেখেন নাই? আচ্ছা ঠিক আছে। শুনো না, কইতাছি যে হ্যাঁ গো, আমি মেলা জায়গায় খুঁজছি বুঝছো, কোনো জায়গায় পাইলাম না। কও কি তুই যা পাও নাই? আচ্ছা দাও না, এই যে ব্যাগটা রাইখা গেছে। ব্যাগ ফালাই গেছে? কইতাছি ব্যাগের মধ্যে কি আছে একটু চেক করে দেখো তো। আরে না থাক, দরকার নাই, মাইন্ডসের জিনিস খোলার কোনো দরকার নাই। শুনো, এই ব্যাগে যা আছে, যার জিনিস হ্যাঁ আইবো হ্যাঁ লয়ে যাবো নি, যাও। আরে আমার কথাটা শোনো, হ্যাঁ কি রাইখা গেছে না গেছে তার কোনো ঠিক আছে? এর মধ্যে খারাপ কোনো জিনিসও তো হইতে পারে, তোমার ফ্যাশনের লাগেও তো রাইখা যাইতে পারে। আগে চেক করে দেখো এর মধ্যে কি আছে। কি যেমনে দেখতেছো মনে হয় ব্যাগের ভিতরে অনেক দামি জিনিস পাইছো, দামি জিনিস দেখতে গেছে না, এর লেগে জামাইবো এক লগে দেখতেছো। ও ভাই, অনেক ভালো জিনিস, অনেক মূল্যবান জিনিস, এই জন্য যত্ন করে এনে রাইখা দিছি। এই লোকটা আইলে হ্যাঁ ফেরত দিয়া দিমু। আচ্ছা শুনো না, কইতাছি দুপুর তো হয়ে গেল, বাড়ি যাইতে হইব, ভাত রান্না করতে হইব। আমি একটা কাজ করি, আমি বাড়ি চলে যাই। আচ্ছা শুনো না, ব্যাগটা আমি লগে করে নিয়ে যাই। যাগো ব্যাগ হেরা আসলে আমারে কইও, আমি ব্যাগটা এসে দিয়ে যাবো না। আরে কি কথাবার্তা কইতাছো, তুমি ব্যাগটা লয়ে যাবে কেন? যার জিনিস হ্যাঁ আইবো হ্যাঁ লয়ে যাবো, তুমি যাও গা। যেটা তোমার ভালো মনে হয়, সাবধানে থাকো। এ ভাই, এই আমার একটু মুতে ধরছে, একটু যাই, দোকানটা খেয়াল রাখি না। আচ্ছা ঠিক আছে যাও। আরে এ ভাই, এখানে যে আমার শপিং ব্যাগটা রাখা ছিল কই গেল? ও ওই ব্যাগটা যারা রাখা গেছে ওই দুজন লোক ব্যাগটা নিয়ে গেছে, আর হ্যাঁ টাকাও দিয়ে গেছে। এই যে ও ব্যাগ লয়ে গেছে গা? হ্যাঁ হ্যাঁ ব্যাগ লয়ে গেছে। ভাইয়া সরি, আপনার টাকাটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, আমি না অনেক দূর সামনে চলে গিয়েছি, তারপর মনে হয়েছে আপনার টাকাটা দেওয়া হয়নি। টাকা দিতেছেন মানে বুঝলাম না। আপনি না কিছুক্ষণ আগে আইলেন, আয়া টাকা দিয়ে আপনার জিনিস আপনি লয়ে গেলেন। ব্যাগ নিয়ে গেছি মানে? বাবা আমার গিফটের ব্যাগ? ভাই আমার ব্যাগ কোথায়? আমি তো ব্যাগ নেইনি। আরে কি কইতেছেন আপনি? না কিছুক্ষণ আগে আপনার ব্যাগটা আপনি লয়ে গেলেন। ওই ভাইয়ে যে কইলো আপনি টাকা দিয়ে ব্যাগ লয়ে গেছেন গা। ভাইয়া আমি তো ওই দোকানদারকে চিনি না, আর আমি ওটাকে কোনো টাকাও দেইনি, ওনা থেকে কোনো ব্যাগও নেইনি। এ ভাই এই, আপনি না কিছুক্ষণ আগে আমারে কইলেন টাকা দিয়ে ব্যাগ লয়ে গেছে গা। আপনি তো মিয়া মিথ্যাবাদী, মিছা কথা কোন। এই যে ব্যাগ, আর মিয়া তুমি যে কইলা ব্যাগের ভিতরে অনেক দামি জিনিস, আর মিয়া একটা কাপড় ছাড়া তো কিছুই নাই মিয়া। এই মিয়া আপনি একটা ফাউল মিয়া, মিথ্যাবাদী। আপনি যদি দেখতেন এর ভিতরে কি লেখা আছে, তাহলে আপনি এই কাজটা জীবনও করতেন না। দেখেন কি লেখা আছে নে, বোঝেন কিছু মায়ের সম্বন্ধে? আপা একটু ভুল বুঝাবুঝি হয়েছে, আপনি কিছু মনে করেন না। এই যে আপনার ব্যাগ লন লন। বাবা সব ঠিক আছে? সবই ঠিক আছে। ভাইয়া এই যুগে এসেও যে এরকম ভালো মনের মানুষ হয় আমার জানা ছিল না, আর আপনি যে আমার গিফটটা ব্যাক করেছেন এটাই অনেক, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে এই নিন আপনার আপেলের টাকা। হ্যাঁ আপা ঠিক আছে, আসসালামু আলাইকুম। সাদাত মিয়া, আপনি মিয়া একটা ফাউল মানুষ মিয়া। আমি যে কইছিলাম না ওর একটা মূল্যবান জিনিস আছে, আমি একদম ঠিক কথা কইছিলাম। মায়ের জন্য কেনা যে কোনো জিনিসই মূল্যবান হয় যদি আপনি মায়ের ভালোবাসেন। এটার মর্ম আপনি কি বুঝবেন মিয়া? এই বাটপাড়ি ছাইরা দেন, ফাউল কোথাকার।